ধূমপান, মদ্যপান ও মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী ও অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আর আজ আমাদের নিবেদন বাস্তুসাপ, রচনায় শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়, উপস্থাপনায় আমি রূপঙ্কর। শুরু হচ্ছে বাস্তুসাপ। বৈঠকখানায় ঘড়িতে 4টে বাজলেই দিদিমার ঘুম ভেঙে গেল। তিনি বিছানার ওপর উঠে বসে বললেন, দুর্গা 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 দুর্গা। পাশে বিধবা নাতনি সুরবালা ঘুমাচ্ছে। তাকে ডাকলেন, সুরি, অসুরি, ওঠ ওঠ মা, ওঠ, আজ যে অমাবস্যে। জ্যৈষ্ঠ মাস, তাই সারা রাত প্রচণ্ড গরম ছিল। এখন খোলা জানলা দিয়ে অল্প অল্প বাতাস আসছে। সুরবালা গভীর নিদ্রায় মগ্ন। দিদিমা আর অপেক্ষা করতে পারেন না। একবার সূর্যোদয় হয়ে গেলে আর গঙ্গা স্নানের পূর্ণ ফল হবে না। তাই তিনি আবার ডাকলেন, সুরি, অসুরি, ওঠ না রে মা। সুরবালা উঠে চারিদিকটা একবার দেখে নিয়ে বলল, ও মা, তাই তো, ভোর হয়ে গেছে যে। দিদিমা বললেন, হ্যাঁ, ভোর তো হয়ে গেল, সব জিনিসপত্র গোছানো আছে। চল চল মা, শিগগির চল, বেরিয়ে পড়ি, নইলে যে বড্ড দেরি হয়ে যাবে রে। কাপড়, জামা, নামাবলি ইত্যাদি নিয়ে দুজনে বেরিয়ে পড়লেন। তখন অল্প অল্প আলো ফুটতে শুরু করেছে। উঠোনে নেমে দিদিমা আগে আগে চললেন, সুরবালা চলল তার পিছু পিছু। খিড়কি দরজার কাছে যে আতা গাছটা রয়েছে তার কাছটায় আসতেই দিদিমা হঠাৎ চিৎকার করে উঠলেন, সুরবালা ভয়ে ভয়ে বলল, কি দিদিমা? দিদিমা বললেন, সর্বনাশ হয়ে গেছে রে সুরে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সুরবালা বলল, কি কি হয়েছে দিদিমা? দিদিমা আঙ্গুল নির্দেশ করে আতা গাছের তলাটা দেখিয়ে দিলেন। সুরবালা ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখল একটি ছোট মোটা কালো সাপ রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে। সুরবালা বলল, হ্যাঁ গো দিদিমা, বাস্তুসাপ নাকি? দিদিমা বললেন, হ্যাঁ, বাস্তুসাপ বই কি, দেখছিস নে, ওই দেখ ওই দেখ। আহা, এমন মহাপাপ কে করলে? বাবা গো বাবা, কে তোমার এমন সর্বনাশ করলে? কে তোমায় হত্যা করলে গো বাবা? দিদিমার চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। গঙ্গা স্নানে যাওয়া আর হলো না। রান্নাঘরের বারান্দায় উঠে বসে হরিনাম জপ করতে লাগলেন। তার হাত ঠক ঠক করে কাঁপতে লাগলো, হাতের মালা দুলে উঠতে লাগলো। দিদিমার ভাবগতি দেখে সুরবালাও কেঁদে ফেলল। বলল, এখন কি হবে দিদিমা? দিদিমা বললেন, কি কি আর হবে, হবে আর কি, আমার মাথা হবে। ভিটে বোমা হতে হলো, এ বংশে কি আর কেউ থাকবে? নিবংশ হয়ে যাবে, লক্ষ্মী ছেড়ি চলে যাবে আমাদের। কাচ্চা বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো? হে নারায়ণ, হে মধুসূদন, রক্ষা করো, রক্ষা করো।
আশঙ্কায় সুরবালার মন বিপর্যস্ত হয়ে উঠল। সে চলৎশক্তিবিহীন হয়ে ঠাকুমার জানু জড়িয়ে সেইখানেই বসে পড়ল। এমন সময় উঠোনে একটু দূরে শ্বেতবস্ত্র পরিহিতা একটি নারী মূর্তি দেখা গেল। দিদিমা বললেন, কে ওখানে? বৌমা নাকি? হ্যাঁ, কেন মা? বৌমা, এসো এসো মা, এদিকে এসো। সুরবালার মা তার শাশুড়ির কণ্ঠস্বর শুনে বেশ ভয় পেয়ে গেলেন। কাছে এসে বললেন, এখনো গঙ্গা স্নানে যাওনি মা? আর মা, গঙ্গা স্নানেই যাব। মা গঙ্গা, এখন যদি আমার শিগগিরই তুলে নেন তাহলে বাঁচি মা। মা, সর্বনাশ হয়ে গেছে মা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? শাশুড়ি সব খুলে বললেন। সবটা শুনে বৌমা কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদতে লাগলেন। বললেন, হায় 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 রে, ঠিক করে দেখেছো মা? বাস্তু বাবাই বটে। হ্যাঁ, বাস্তু বাবা, ওটা তো বাস্তু বাবাই বই কি মা। ওই দেখো না, দেখো না, ওই আতা গাছের তলায় বড়ি রয়েছেন। আজ দিন পুরুষ ধরি আমাদের সংসারে রয়েছেন। বাবার কৃপায় আমাদের কোনো বিপদ আপদ হয়নি গো। এইবার আমাদের সংসার ছাড়খাড় হয়ে যাবে মা, ছাড়খাড় হয়ে যাবে গো। ক্রমে বাড়ির সকলে ঘুম থেকে উঠল। বাড়িতে একটা বিভীষিকার আবির্ভাব হলো। সকলেরই মুখ শুকনো। কর্তা উঠে এলেন। সাপটাকে দেখে তিনি রাগে ঠক ঠক করে কাঁপতে লাগলেন। বললেন, এ কাজ কে করেছে বলো, নইলে ঘরে দুয়ারে সব আমি আগুন লাগিয়ে দেবো। কে করেছে এ কাজ? এই কথা শুনে সকলে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। এমন সময় একজন বলল, ওই দেখো, আতা গাছের তলায় রক্তমাখা লাঠিটা পড়ে রয়েছে। ভজুয়ার লাঠি, এ আর কিছু নয়, ওই বেটা ভজুয়ারই কাজ। সকলে বলে উঠল, নিশ্চয়ই ওরই কাজ। হ্যাঁ, এটা ওরই কাজ, ওরই কাজ। এই কথা বলতে বলতেই ভজুয়া এসে উপস্থিত হলো। সে একজন যাকে বলে খোট্টা। কয়েকদিন হলো এই বাড়িতে চাকর নিযুক্ত হয়েছে। দেহের রংটা মোষের মতো কালো, মাথার সামনের দিকটা কামানো, বয়স আন্দাজ 20 বছর। এই নতুন বাংলাদেশে সে চাকরি করতে এসেছে। কর্তা তাকে বললেন, ভজুয়া, ইধার আও। ভজুয়া মনিবের কাছে গিয়ে তার মুখের দিকে চেয়ে রইল। মনিব বললেন, तुम सांप मारा है? तुम मारा है सांप को? काहे मारा तो? सांप आदमी का दुश्मन है, मारेगा नहीं। मारा तो क्या हुआ? কর্তা এবার বিলক্ষণ চটে উঠে বললেন, क्या हुआ बिसाला? हाँ, তোর বাবার সাপ। ভজুয়া এবার পিছু হটে উদ্ধতভাবে বলল, मुंह संभाल के बात करना बाबू। এই কথা শোনা মাত্র কর্তা ভয়ানক ক্রুদ্ধ হয়ে পাগলের মতো ভজুয়ার ওপর পড়লেন। পা থেকে চটি জুতো খুলে পটাপট তাকে প্রহার করতে লাগলেন। গলা ধরে নিকল যাও সালা, নিকল যাও বলতে বলতে দরজার বাইরে বের করে দিলেন। मुंह संभाल के बात करना, मुंह संभाल के। हाँ, साला खोट्टा, निकलो यहाँ से, साला निकल जाओ। ক্রমে বেলা হলো, রোদ উঠল। প্রতিবেশীরা একে একে এসে সহানুভূতি ও সান্ত্বনা দান করতে লাগলো। সংবাদ পেয়ে পুরোহিত ভট্টাচার্য মহাশয় আসলেন। দিদিমা তার কাছে গিয়ে বললেন,
বাবা বাবা, আমাদের এই বিপদ থেকে তুমি রক্ষা করো বাবা, রক্ষা করো। আমাদের সংসারে যাতে অক্ষয় থাকে, সংসারে কোনো বিপদ না হয়, তার একটা বন্দোবস্ত করো বাবা, তুমি বন্দোবস্ত করো। পুরোহিত বললেন, ভয় কি মা, কোনো ভয় নেই। তোমরা তো আর করনি, তোমাদের কোনো ভয় নেই। তবে ভিটের ব্রহ্ম রক্তপাত হলো, এইটাই বড় দুর্ভাগ্যের বিষয়। একজন প্রতিবেশী বললেন, পুরুত মশাই, এখন তাহলে কর্তব্য? কর্তব্য এখন প্রথম কর্তব্য সৎকার করা। ব্রাহ্মণোচিত সৎকার করতে হবে। শাস্ত্রানুসারে সর্পের মুখে একটা তাম্র খণ্ড দিয়ে গঙ্গা তীরে নিয়ে গিয়ে দাহ করতে হবে। পাড়ার ছেলেরা যেই শুনল গঙ্গা তীরে নিয়ে গিয়ে মৃত সর্পকে দাহ করা হবে, তখনই তারা ঠিক করল সেই দিন কেউ আর স্কুলে যাবে না। সর্পকে বহন করার জন্য খাটিয়া প্রস্তুত হলো। ভট্টাচার্য মহাশয় বললেন, আহা, তোমরা কোনো চিন্তা করো না। সর্পজনিতে কষ্ট পাচ্ছিলেন, মুক্ত হয়ে গেলেন। ভাদ্র মাসে নাগপঞ্চমীর দিন ব্রাহ্মণকে স্বর্ণদান আর একটা প্রায়শ্চিত্ত করে ফেলো, তাহলেই সর্বপাপ থেকে মুক্ত হবে। বাস্তু সাব হচ্ছেন কুলদেবতা কিনা, শাস্ত্রে প্রমাণ রয়েছে, সর্বে বাস্তু ময়া দেব সর্বং বাস্তুময়ং জগৎ পথিদ্য বস্তু দিগ্গজ বাস্তুদেব নমস্তুতে। এদিকে খাটিয়া তৈরি হলো। সর্পের মুখে তাম্রখণ্ড দিয়ে খাটুলিতে তুলে রাখা হলো, কিন্তু কোনো বয়স্ক লোক তা বয়ে নিয়ে যেতে রাজি হলো না। সকলেই বলল, সাপকে বিশ্বাস নেই, মরে আবার বেঁচে ওঠে শুনেছি। ছেলেরা বলল, কোচ পরোয়া নেই, আমরাই যাব। ছোট খাটিয়াখানা দুদিকে দুজনে ধরে নিয়ে চলল। পরিবারের পুরুষরা সকলে পেছন পেছন চললেন। পথে ক্রমশ লোক বাড়তে লাগলো। সর্প যখন শ্মশান ঘাটে পৌঁছালো, তখন এত লোক জমেছে যে গ্রামের জমিদার মরলেও তত লোক জমত কিনা সন্দেহ। যথারীতি শবদাহ হলো। চিতাভস্য গঙ্গাজলে ভাসিয়ে দিয়ে সকলেই বাড়ি ফিরে এলেন। এই অস্বাভাবিক শোকের মধ্যে সারা দিন কাটল। সন্ধেবেলায় বড় ঘরের বারান্দায় বসে কর্তা ধূমপান করছেন। দেয়ালে একটা আলো জ্বলছে। সদর দরজা খোলা ছিল। আস্তে আস্তে ভজুয়া এসে উঠোনে দাঁড়ালো। তার হাতে একটা বেশ বড় হাঁড়ি, মুখে ময়দা দিয়ে সরা আটা। রমেশ এসে বারান্দার নিচে দাঁড়ালো। দিদিমা দূর থেকে বললেন, ভজুয়া নাকি? সে পাত্তা না দিয়ে একবার চারিদিক চেয়ে দেখল, কাছাকাছি কেউ কোথাও নাই। তারপর আস্তে আস্তে বৈঠকখানায় গিয়ে কর্তাকে উদ্দেশ্য করে বলল, बाबू, हम तुम्हारा एक ठो सांप मार डाला, उसके बदले में 2 ठो सांप लाया, ये लो। বলেই হাড়িটা দড়াম করে কর্তার পায়ের কাছে ফেলে দিয়েই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। হাঁড়ি ভাঙার সঙ্গে সঙ্গে 2টো সাপ বেরিয়ে পড়ল। ওরে ওরে বাবা রে, সাপ সাপ, বাঁচাও বাঁচাও। কর্তা প্রচণ্ড ভয় পেয়ে ওরে বাপরে বলে লাফিয়ে পালাতে গেলেন, কিন্তু সাপ 2টো সঙ্গে সঙ্গে তার পায়ে 2-3টে ছোবল বসিয়ে দিয়ে দ্রুত বেগে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কর্তার চিৎকারে বাড়ি শুদ্ধ লোক এসে জড়ো হলো। সকলেই দেখল তিনি মাটিতে পড়ে চোখ আধবোজা অবস্থায় কেবল বলছেন, হরে নারায়ণ, হরে নারায়ণ, ব্রহ্ম হরে, হরে নারায়ণ, ব্রহ্ম হরে, হরে নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ, ব্রহ্ম হরে, ব্রহ্ম হরে, নারায়ণ 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 নারায়ণ। দিদিমা আকুল হয়ে তার মাথা নিজের কোলে তুলে নিলেন। মুহূর্তের মধ্যে যে ঘটনাটি ঘটে গেছে, দূর থেকে তিনি তার সবটাই প্রত্যক্ষ করছিলেন।
মনে করলেন বাস্তু হত্যার প্রতিফল হাতে হাতে অবস্তু হলো। সুরবালা ও সুরবালার মা উচ্চস্বরে কাঁদতে লাগলেন। কেউ কেউ বলল, নিশ্চয়ই পুরোহিত ঠাকুরের সস্তয়নে কোনো ত্রুটি হয়েছে, নয়তো বাস্তু বাবা তুষ্ট হলেন না কেন? উপস্থিত ব্যক্তিদের মধ্যে যে সবচেয়ে বলবান ছিল, সকলের কথা মতো সে ওঝা ডাকতে ছুটল। গ্রামের একেবারে প্রান্তে একজন বেদে বাস করে। সে চারিপাশে বহু গ্রামের সর্পবৈদ্য। সেই বেদে এসে উপস্থিত হলে তার কথায় জানা গেল তার কাছ থেকেই এক খোট্টা 5 টাকা নিয়ে এক জোড়া সাপ কিনেছিল। বেদে বলল, বলেন কি, এটা সেই খোট্টা শালার কাজ? এমন জানলে আমি কি তাকে সাপ বেচি মশাই? 5 টাকা ছেড়ে 50 টাকা দিলেও দিতাম না। সে বললেই আমি সাপ মেরে ওষুধ তৈরি করব, তাই তাকে দিলাম 2টো সাপ। আর সে কিনা হায় 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 হায়, ছি 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 ছি। নাড়ি টিপতে টিপতে তার মুখ কিন্তু আস্তে আস্তে প্রফুল্ল হয়ে উঠল। বলল, কোনো ভয় নেই, আপনাদের আশীর্বাদে আর আমার পুণ্যের জোরে তাকে 2টো বিষ দাঁত ভাঙা সাপ দিয়েছিলাম দেখছি। বাঁচলাম, নরহত্যার পাপ থেকে মুক্ত হলাম। বিষের কোনো লক্ষণই নেই, শুধু একটু রক্তপাত হয়েছে এইটা। আর ভয়ে অবসন্ন হয়ে পড়েছেন, কোনো চিন্তা নেই। দিদিমা বলে উঠলেন, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কর্তা বললেন, নিশ্চিত জানো তো? হ্যাঁ, বিষ ছিল না। বেদে হেসে বলল, আমি আর জানি না মশাই, আমি হলাম গিয়ে সাপের রোজা। সে যাত্রায় কর্তার রক্ষা পেলেন, কিন্তু যতদিন বেঁচে ছিলেন কোনো খোট্টা চাকরকে আর বাড়ির ত্রিসীমানায় আসতে দেননি। শুনছিলেন বাস্তুসাপ, রচনায় প্রভাত কুমার মুখোপাধ্যায়, গল্প পাঠে দিব্যেন্দু মুখার্জি। সুরবালার ভূমিকায় মৌমিতা ঘটক, দিদিমার ভূমিকায় কৃষ্ণকলি দাস, বৌমার ভূমিকায় রূপশ্রী দে, কর্তার ভূমিকায় রাজ চ্যাটার্জি, জনৈক পারিবারিক সদস্য রাহুল ব্যানার্জি, জনৈক প্রতিবেশী নয়ন মণ্ডল, এডিটিং পরিচালনা ও বেদের ভূমিকায় সায়ন্তন দাস, পুরোহিত ভজুয়ার চরিত্রে এবং পোস্টার ডিজাইনিংয়ে ও সমগ্র উপস্থাপনায় আমি রূপঙ্কর। আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্পকথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।